মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন একটি মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন শরীফ মহান রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের জন্য মুক্তির দিশা হিসেবে পাঠিয়েছেন। নট অনলি ফর মুসলিম, এটি এমন একটি কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, যার ইতিহাস সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট এবং নির্ভেজাল। এখানে গ্যালাক্সির কথা বলা হয়েছে, এখানে ব্ল্যাক হোলের কথা বলা হয়েছে, এখানে নিহারিকার কথা বলা হয়েছে। যে বর্তমান যুগে আমরা এটা দেখতে পাই যে লোনা পানি এবং মিঠা পানি একে অপরকে অতিক্রম করে না, তারা দুটো ধারা একই সাথে প্রবাহিত হয়, কিন্তু কেউ কারোর সাথে মিশ্রিত হয় না। এই সাগর মহাসাগর এবং নদ নদী সম্পর্কে মহান রব্বুল আলামিন খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করে দিয়েছেন। এখানে সূরা আল হিজরের মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন, আমি লৌহকে অবতীর্ণ করেছি প্রচুর রণশক্তি সহকারে। তাহলে এখানে লৌহ পৃথিবী থেকে কখনোই উৎপাদিত হয়নি, এটা মহান রব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন। আর এই লৌহের মধ্যে রয়েছে প্রচুর রণশক্তি। তার মানে এই লৌহ থেকে আমরা যে বর্তমান যুগের আধুনিক সরঞ্জামাদি দেখতে পাই, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, কামান, মিসাইল, গোলাগুলি যত কিছু রয়েছে তা এই লৌহ থেকেই আবিষ্কৃত হয়েছে। কিভাবে একটি মানুষ আরেকটি মানুষের বাসায় গেলে কিভাবে তার সাথে সম্বোধন করতে হবে, নক করে ঢুকতে হবে নাকি সালাম দিয়ে ঢুকতে হবে, কতবার নক করতে হবে, নক না করে নক করলে এবং না সালাম দিলে ভিতর থেকে যদি প্রতি উত্তর না আসে তাহলে কতবার এটা দিলে তাকে ফেরত আসতে হবে তাও ব্যাখ্যা করেছেন। এখানে আদব শিক্ষা দিয়েছেন, মা বাবার সাথে কিরকম আচরণ করতে হবে, মা বাবার সন্তানের সাথে কিরকম আচরণ করতে হবে। মহানবুল আলমিন বাবা মাকে যে শ্রদ্ধা এবং সম্মান দিয়েছেন, শিক্ষকের মর্যাদা কিরকম হবে তাও তিনি মহানবুল আলমিন এই কোরআন শরীফের মধ্যে তা দেখিয়ে দিয়েছেন। মহানবুল আলমিন সময় সম্পর্কে আমাদেরকে একটি বিশেষ জ্ঞান দান করেছেন। সময় মানুষের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা সূরা আল আসরের মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। সর্বোপরি যেটা বলা যায় যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমাদের এই জীবনকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়গুলো সম্পর্কে কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং তিনি সূরা বাকারার প্রথমেই যে বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা যদি বিশ্বাস করি অ্যাজ উই আর মুসলিম, আমাদের জীবনের প্রতিটি সেক্টরে কোরআনের মধ্যে রয়েছে সমাধান। আমরা এই সমাধান কোরআন থেকে নিয়ে আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত এবং সুন্দর করতে পারি। অন্যথায় আমরা যদি কোরআন থেকে বিচ্যুত হয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো মত এবং পথের ধারণা দিই, তাহলে আমাদের জীবনে কশ্চিন কালেও কোনদিনও সুখী এবং সমৃদ্ধি একটি জীবন গড়া সম্ভব হবে না। মহানবুল আলমিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে আমরা সুখী এবং সমৃদ্ধিশালী একটি সমাজ গঠন করতে পারবো। এই জন্য তিনি আমাদেরকে এই গাইডলাইন দিয়েছেন। আমরা যদি গাইডলাইন ফলো করি তাহলে আমরা এই পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিচিতি লাভ করতে পারবো। আমরা আল্লাহর নিকট একটি আদর্শবান বান্দা হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবো। আমরা দুনিয়াতেও যেমন সম্মানিত হব, আখিরাতেও মহান রব্বুল আলামিন আমাদেরকে সম্মানের আসনে বসাবেন। আমি এই সংক্ষিপ্ত জ্ঞান নিয়ে এই কোরআনের এত বড় আলোচনা আমার পক্ষে করা সম্ভব না। এখানে হয়তো আরো অনেক কথা আমার মনের মধ্যে রয়েছে, আমি হয়তো সবকিছু প্রকাশ করতে পারলাম না, এবং আমি যতটুকু জানি তার চেয়ে অনেক 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 গুণ আমাদের আলেম সমাজের কাছ থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে কোরআনের মধ্যে কি জ্ঞান রয়েছে, কি শিক্ষা রয়েছে, যা আমাদের জীবনকে সুন্দর থেকে সুন্দরতর এবং আখিরাতের জন্য পথকে আরো সহজ করতে পারে। আমরা সেই আলেমদের দ্বারস্থ হয়ে আমরা যদি সেই আমাদের প্রখ্যাত তাফসীরকারক সুফি সাদেক রয়েছেন তাদের গ্রন্থগুলো পড়ে আমাদের জীবনকে যদি আমরা সাজাতে পারি, মহান রব্বুল আলামিন হয়তোবা আমাদেরকে এর মাধ্যমে হয়তোবা জান্নাত দান করবে। আমরা সকলেই কোরআনের এই আলোতে নিজের জীবনকে রাঙিয়ে সুন্দর একটি সমাজ গঠনের চেষ্টা করব। আমি সবাইকে কোরআনের এই জ্ঞানকে আহরণ করার জন্য উদ্যত্ত আহ্বানটা নিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।